Dear students, welcome to BNIS Home School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bonusri National Ideal School. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today I will take the class on punctuation of class 10. So let us start the punctuation and capitalization. Today I will take the class number 20. And CW to SW অর্থাৎ তোমাদের আমি যে বিষয়গুলো করাবো সেগুলোই তোমাদের CW থেকে SW থাকবে। তাহলে চলো তোমরা পূর্বেই যে পাংচুয়েশনের যে রুলসগুলো আছে সেগুলো পড়েছো। এখন আমরা শুধুমাত্র মডেল কোশ্চেন যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা করছি। তাহলে আমাদের আজকের টপিক হলো ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এখানে দুইটা এক্সারসাইজ সেট করা হয়েছে। তোমাদের শুধুমাত্র একটি হোমওয়ার্ক থাকবে, আরেকটি ভাষায় তোমরা চর্চা করবে। আশা করি দুইটা ভালো মতো যখন তোমরা করবে তখন তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। দেখো আমরা সেন্টেন্সটি পড়ছি। যদি এখানে কোনো ফুল স্টপ, কমা বা ইনভার্টেড কমা কিছুই দেওয়া নাই, তার মানে এটা পুরোটা একটা সেন্টেন্স। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার আস্কড মিস্টার আহমেদ। নো স্যার, রিপ্লাইড Raju. How strange it is. He said, will you tell me about Alexander, please? Will he was the great king of Macedonia? অর্থাৎ এখন পুরো সেন্টেন্সটার মধ্যে কোনো ফুল স্টপ কমা কিছু না থাকার কারণে আমরা আসলে বুঝতে পারছি না। তাহলে আমরা যখন এখানে পাংচুয়েশন ব্যবহার করব তখন এই সেন্টেন্সের একটা অর্থ দাঁড়াবে। প্রথমে দেখো, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার। তার মানে এইটা একটা কোশ্চেন বোঝা যাচ্ছে, এটা ইয়েস না কোশ্চেন। তো প্রথমে আমি দেব হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার দেখো এটা একটা কোশ্চেন। প্রথম বিষয় হলো যদি সেন্টেন্সের শুরুটাই ক্যাপিটাল লেটার হবে, আর যেহেতু এটা একটা কোশ্চেন, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, সেই জন্য এখানে আমরা কোশ্চেন মার্ক দিয়েছি। আচ্ছা, তারপর দেখো আস্কড মিস্টার আহমেদ, যেহেতু তিনি জিজ্ঞেস করলেন তার মানে কথাটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসবে। তাহলে আমরা এটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো আস্কড মিস্টার আহমেদ, ফুল স্টপ। নো স্যার, রিপ্লাইড রাজু, যেহেতু সে বলল নো স্যার, এটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসবে। নো স্যার, রিপ্লাইড রাজু। দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসবে। অর্থাৎ যখন একজন কোশ্চেন করেছে আরেকজন আনসার করেছে, রাজু উত্তর করেছে, শুধুমাত্র বলেছে নো স্যার। যেহেতু এটা একটি উক্তি, সেই জন্য উক্তিটা ইনভার্টেড কমার মধ্যে চলে গেছে। আর নো স্যার, সেই জন্য এখানে একটা কমা হবে। এবং যেহেতু রিপিটিং ভার্বটা যদি সেন্টেন্সের শেষে থাকে সেই ক্ষেত্রে এখানে কমা ব্যবহার করতে হবে। যদি এটা ইন্টারগেটিভ বা এক্সক্লামেটরি সেন্টেন্স না হয় সেক্ষেত্রে আমরা এখানে কমা ব্যবহার করব। পরের সেন্টেন্স দেখো, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, হি সেড। হি সেড বলতে মিস্টার আহমেদ বলল, হাউ স্ট্রেঞ্জ। স্টেন্স ইট ইজ, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে যে আমরা এটা ইন্টারগেটিভ মনে করব তা না, দেখতে হবে পুরো সেন্টেন্সটা পুরো হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এটি কি অদ্ভুত। অর্থাৎ তার কাছে ভালো লেগেছে, সেই জন্য সে এটা বলেছে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। এই কথাটা কে বলেছে? এটা বলেছে হলো হি সেড, মানে মিস্টার আহমেদ বলল, হি সেড। উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ। তার মানে এই যে কথাটা হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এই কথাটা যিনি বলছে তিনি এই কথাটা বলছে
যে উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ। দেখো তাহলে এইটা যেহেতু তিনি উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, তাহলে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা লিখতে হবে। উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ। এটাও ইনভার্টেড কমায় চলে যাবে। দেখো তারপরে এখানে অয়েল হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ ম্যাসিডোনিয়া, এটা কে বললো? রাজু বললো। যেহেতু এখানে দেওয়া নাই, সেট রাজু থাকলে আমরা এখানে ব্যবহার করতাম যেহেতু, তাহলে এটা কি হবে? অয়েল হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ ম্যাসিডোনিয়া। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এখানে খেয়াল করো, আমি যেই বিষয়গুলো এখানে ব্যবহার করেছি, যে প্রপার নাউন, যখন আমরা কোনো প্রপার নাউন ব্যবহার করব তাহলে অবশ্যই আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো যখনই আমরা সেন্টেন্স শুরু করছি আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করছি। আরেকটা বিষয় হলো যখন আই অর্থ আমি অর্থে ব্যবহার হয়, সেন্টেন্সের শুরুতে, মাঝখানে, শেষে যেখানেই থাকুক না কেন আইটা ক্যাপিটাল লেটারে ব্যবহার করতে হবে। এছাড়া তুমি প্রয়োজন অনুসারে এখানে পাংচুয়েশন ব্যবহার করেছো। তোমাদের এইটাই 1 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। আমরা 2 নম্বরটা তোমাদের অতিরিক্ত বোঝার জন্য এই সেন্টেন্সটা, এই 2 নম্বরটা করব। তাহলে চলো 2 নম্বর পাংচুয়েশনে চলে যাই। দেখো এখানে যে পোর্টার, ইউ মে go, said mistress of the house, laughing. You have gained your freedom. By Allah, he replied, I want to leave the house until I have heard the stories of my companions. তাহলে এখানে দেখো দুইজন ব্যক্তির সাথে কথোপকথন হচ্ছে। প্রথমে যদি এখানে আমরা দেখি যে পোর্টার, ইউ মে গো, এ পোর্টার, এটাকে বলা হয় অ্যাড্রেসিং। অ্যাড্রেসিংয়ের পরে কমা হয়, তার আমরা প্রথমেই লিখবো হলো পোর্টার, আর ক্যাপিটাল লেটার দিব কারণ সেন্টেন্সের শুরুতেই ভরা দেবো। পোর্টার দিয়ে আমরা কমা দেবো। পোর্টার, ইউ মে গো, ইউ মে গো। তাহলে এই কথাটা কি বলছে? সেইট মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং। তাহলে এটা ইনভার্টেড কমার মধ্যে আমরা দিয়ে দিব। তারপরে দেখো সেইট মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, ফুল স্টপ। তারপর দেখো ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম। তো এই কথাটা, প্রথম কথাটা যে বলেছে এই কথাটাও সেই একই ব্যক্তি বলেছে, অর্থাৎ দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, অর্থাৎ রিপিটিং ভার্বটা মাঝখানে এবং রিপিটেড স্পিচটা হলো, অর্থাৎ রিপিটিং ভার্বের দুইটা রিপিটিং ভার্বের মাঝখানে আছে। তাহলে দেখো রিপিটিং ভার্বটা আমরা এখানে ব্যবহার করছি আর এখানে ব্যবহার করছি, আর রিপিটেড স্পিচটি হলো মাঝখানে দেওয়া আছে। তাহলে এখানে ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, have gained freedom, এইটাও ইনভার্টেড কমাই দেব। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারছি, পোর্টার, ইউ মে গো, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, অর্থাৎ দুইটা সেন্টেন্স কিন্তু একজন ব্যক্তি বলেছে, অর্থাৎ এই দুইটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আর মাঝখানে যিনি আছে তিনি হলো রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচটা আসলে রিপোর্টিং ভার্ব, আর এটা হলো রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে তাকে আমরা স্পিচ বলবো এবং যেটা বাইরে থাকবে তাকে আমরা ভার্ব বলবো। তারপরে দেখো এখানে দেওয়া আছে কি
বাই আল্লাহ হি রিপ্লাইড। বাই আল্লাহ যেহেতু সেন্টেন্সের শুরু হচ্ছে বাই আল্লাহ, অর্থাৎ সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি বাই আল্লাহ, এইটাও আমরা ইনভার্টেড কমার মধ্যে দিব বাই আল্লাহ হি রিপ্লাইড। Replied, I won't leave the house until I have, দেখো তো এটা যিনি এই কথাটা বলছে বাই আল্লাহ, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এটা বাই আল্লাহ যিনি বলেছেন তিনি এই কথাটা বলেছেন। তাহলে আমরা লিখব হলো I won't leave the house until I have heard the stories of my companions. তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা যেই প্রবলেমগুলো সলভ করলাম সেগুলো হলো আমরা যেই পাংচুয়েশনগুলো এখানে ব্যবহার করলাম, ইনভার্টেড কমা, নোট অফ এক্সক্লামেশন, তারপর হলো কমা, ফুল স্টপ অ্যান্ড নোট অফ ইন্টারগেশন, এই পাংচুয়েশনগুলো আমরা ব্যবহার করলাম। এছাড়াও তুমি যদি প্রয়োজন অনুসারে যেই পাংচুয়েশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো, অর্থাৎ আমাদের অধিকাংশ ক্ষেত্রে এই পাংচুয়েশনগুলোই ব্যবহার করা হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে হলো ওয়ান নাম্বার, 1 নম্বরটি হোমওয়ার্ক থাকবে এবং 2 নম্বরটা বাসায় তোমরা আরও বেশি অনুশীলন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অন্য আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে অনুশীলন করবে, বাবা মার কথা শুনবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।